নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে আমি পম্পি। শুরু করছি বেঙ্গল লাইন। কসবা ল কলেজের পর কলকাতার আরো এক শিক্ষাঙ্গনে ধর্ষণের অভিযোগ। আইআইএম জোকার বয়েজ হস্টেলে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে। শনিবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় কলেজ ক্যাম্পাসের বাইরে। কসবা ল কলেজে তরুণীর ধর্ষণের ঘটনায় এখনো উত্তাল রাজ্য রাজনীতি। তারই মধ্যে উঠে এলো কলকাতার আরো এক শিক্ষাঙ্গনে ধর্ষণের অভিযোগ। আইআইএম জোকায় বয়েজ হোস্টেলে এক তরুণীকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে আইআইএম জোকার ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে। ধৃতের নাম পরমানন্দ তাপ্পাওয়ার। পুলিশ সূত্রে খবর, পেশায় মনোবিদ ওই তরুণী। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ হয়েছিল দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার সঙ্গে। শুক্রবার কাউন্সেলিং করাতে আইআইএম জোকায় বয়েজ হোস্টেলে যান তরুণী। পুলিশের কাছে বয়ানে তরুণী অভিযোগ করেন, শিক্ষাঙ্গনে প্রবেশের সময় ভিজিটার্স বুকে সই করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। তারপরেই কিছু খাবার দেওয়া হয় তাকে। খাবারের পরেই অচৈতন্য হয়ে পড়েন তরুণী। জ্ঞান ফিরে তিনি দেখেন বয়েজ হোস্টেলে পড়ে রয়েছেন। তার অভিযোগ, অচৈতন্য অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছে। হরিদেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত ম্যানেজমেন্টের দ্বিতীয় বর্ষের পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ। 19 জুলাই পর্যন্ত তাকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। আসামিকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল। আজকে কোর্টে প্রডিউস করেছিলাম। আমরা পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। অ্যাকিউজড জামিনের দরখাস্ত করেছিলেন। আমরা কোর্টকে বলেছি যে ওর মোবাইল যেটা আছে আসামি, সেটা আনলক করার জন্য পাসওয়ার্ডটা জানার জন্য অ্যাকিউজডকে আমাদের দরকার। যে জায়গায় ঘটনাটা ঘটেছে, প্লেস অফ অকারেন্স, প্লেস অফ অকারেন্সটা এক্স্যাক্ট প্লেস অফ অকারেন্সটা ফিক্স করে সেখান থেকে স্যাম্পেল কালেকশন করে আমরা ফরেন্সিকে পাঠাবো। দরকার লাগলে রিকনস্ট্রাকশন কীভাবে ওনাকে নিয়ে গেছিলেন, সিকিউরিটি ব্লকটা চেঞ্জ করে, এগুলো দেখার জন্য আমাদের পুলিশ কাস্টাডি প্রেয়ার করেছিলাম। লাগের কোর্ট 19 তারিখ অবধি পুলিশ কাস্টাডি গ্রান্ট করেছেন। আমরা মহামান্য আদালতকে বললাম যে আইআইএম জোকা ইটস আ ভেরি সিকিউর জায়গা অ্যান্ড এ প্রহিবিটেড প্লেস। সেখানে রেস্ট্রিক্টেড জায়গা, সেখানে এন্ট্রি করতে গেলে বিভিন্ন জায়গায় তার নিজের পরিচয়পত্র দিয়ে এবং কার কাছে দেখা করতে যাচ্ছে রেজিস্ট্রি করে তারপরে তাকে এন্ট্রি করা হয়। কিন্তু ঘটনাটা যেরমভাবে অ্যালিগেশনে দিয়েছে, আমার মনে হয় ঘটনাটার মধ্যে কোনো ফিসি ব্যাপার আছে। কেস ডায়েরি পেরুজাল করে 25 তারিখ পর্যন্ত পুলিশ পিসি চেয়েছিল, ওটা 19 তারিখ পর্যন্ত ধার্য করেছে। তরুণীর বাবার বয়ান সম্পূর্ণ উল্টো। মেয়ের সঙ্গে ধর্ষণের ঘটনা ঘটেই থানায় কোনো রকম অভিযোগও দায়ের করেনি সে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি তরুণীর বাবার। হ্যাঁ, কথা বলেছি। ও বললো না, আমার কেউ টর্চারও করেনি আর আমার সঙ্গে কেউ খারাপ ব্যবহার কিছু করেনি। আমি জানি না ওটা ঠিক। আমরা কি জানি, আমার মেয়েকে ফিরে পেয়েছি, আমার মেয়ে নর্মাল। তার সঙ্গে যে অ্যারেস্ট হয়েছে তার সঙ্গে মেয়ের কি সম্পর্ক আপনি জানতে পারেন? কোনো সম্পর্ক নেই। বলছি ইনস্টাগ্রামে পরিচয়, না, ইনস্টাগ্রাম থেকে পরিচয় মেয়েকে দেখেছিল। কোনো সম্পর্ক নেই ওর সঙ্গে। কি করতে গিয়েছিল কালকে? মেয়ে ও যেখানে স্টাডি করে সেখানে একটা কি কাগজ জমা দিতে গিয়েছিল। তারপরে ছেলের সঙ্গে কিভাবে পরিচয় হলো আমি সেটা এখন বলতে পারছি না। আপনার মেয়ে হরিদেবপুর থানায় কমপ্লেন লেখেন? হরিদেবপুর থানা ওকে কোথা থেকে পেয়েছে আমি জানি না। আমি সেটা ওরা বলেনি, আমি জিজ্ঞেসও করিনি। কেমন ওরা বেশিক্ষণ কথাবার্তা আমার সঙ্গে বলে। কমপ্লেন ও বললো আমাকে বলেছে, আমাকে দিয়ে লিখিয়ে নিয়েছে যেগুলো আমার আমাকে। হ্যাঁ, আপনারা থানায় কবে যাবেন বা কথা বলবেন পুলিশ অফিসারদের সঙ্গে? আমি ওভার ফোন কথা বলবো, আইসির সঙ্গে বলে দিয়েছি। অভিযোগটা কি আপনার মেয়ে করেছে? অভিযোগটা সেটা এখন বলছে না, আমার সবকিছু আমাকে যে লেখানো হয়েছে আমি লিখিনি। ওখানকার কে বলেছে। মেয়ে কি প্রমাণ মধ্যে রয়েছে কি মনে হচ্ছে? না না, সে একদম পুরোপুরি ফিট। অভিযোগটা কে লিখিয়েছে? অভিযোগটা কে লিখেছে সেটা এখন আমি ওর কাছ থেকে ভালোভাবে দু একদিন পরে জানতে পারবো। মানে পুলিশকে বলি যে ওরা একটা অভিযোগের কথা বলেছে, কিন্তু আমার মেয়ের কাছে আমি যা জানলাম যে এরকম কোনো ঘটনাই বলছে ঘটেনি। আমি মেয়ের সঙ্গে কথা বলে জানলাম, মেয়ে বললো না এরকম কিছু হয়নি। আমাকে পুলিশ বলছিল আপনি মেডিকেলে গিয়ে এই বলবেন, আমি সেগুলো কিছু বলিনি। ওগুলো
ধর্ষণের অভিযোগ স্পষ্ট করতে 24 ঘন্টার মধ্যে নির্যাতিতার মেডিকেল টেস্ট করানো হয়। তাতে আপত্তি জানিয়েছেন তরুণী। ধর্ষণ হয়েছে কিনা তা সুস্পষ্টভাবে জানা যাবে মেডিকেল রিপোর্টে। তাহলে কেন মেডিকেল টেস্ট করাতে চাইছেন না অভিযোগকারিনী? তবে কি ধর্ষণের অভিযোগ মিথ্যে? শনিবার ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় আইআইএম জোকা কলেজ ক্যাম্পাসের বাইরে। তার মধ্যে মেডিকেল টেস্টে তরুণীর আপত্তিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নিউজ টাইম। অবশেষে পুলিশে অভিযোগ দায়ের করেছেন রাজন্না হালদার। এআই এর মাধ্যমে তার ছবি বিকৃত করা হয়েছিল, সেই অভিযোগ নিয়ে এবার সোনারপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন টিএমসিপি সাসপেন্ডেড নেত্রী রাজন্না। পুলিশের দ্বারস্থ তিনি। অবশেষে পুলিশে অভিযোগ রাজন্না হালদারের এআই এর মাধ্যমে বিকৃত করার অভিযোগ। সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পুলিশের দ্বারস্থ সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। ইতিমধ্যেই আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম, এআই এর মাধ্যমে তার ছবি বিকৃত করা হয়েছে, সেই অভিযোগ তিনি আগেই জানিয়েছিলেন। এবার সোনারপুর থানার দ্বারস্থ হয়েছেন তিনি। সোনারপুর থানায় অভিযোগ করলেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার। তার ছবি বিকৃতি করা হয়েছে এআই এর মাধ্যমে, সেই অভিযোগ এবার সোনারপুর থানায়। আমাদের সঙ্গে ফোন লাইনে প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, এবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন রাজন্না হালদার, কি অভিযোগ করেছেন? দেখো, টিএমসিপি নেত্রী রাজন্না হালদার তিনি সোনারপুর থানায় গোটা বিষয়টি জানিয়ে অভিযোগ করেছেন। অর্থাৎ তার যে এআই প্রযুক্তির মাধ্যমে তার যে বিকৃত ছবি ভাইরাল করে দেওয়ার যে অভিযোগ সামনে এসেছিল এবং টিএমসিপি তথা তৃণমূল যুব কংগ্রেসেরই কয়েকজন সিনিয়র দাদাদের বিরুদ্ধে এই অভিযোগ তিনি করেছেন। এবং রাজন্না যেরকমটা আগেই জানিয়েছিলেন যে দলকে তিনি গোটা বিষয়টি জানিয়েছেন। এবার রাজন্না প্রশাসনের দ্বারস্থ হয়েছেন সোনারপুর থানায় এবং কলকাতা পুলিশের সাইবার সেলে গোটা বিষয়টি উল্লেখ করে তিনি অভিযোগ করেছেন। এবং সেক্ষেত্রে পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় বা এই অভিযোগের প্রেক্ষিতে পুলিশের কি ভূমিকা থাকে সেটাই দেখার। কারণ বারবার করে অভিযোগ উঠছিল যে কেন প্রশাসনের দ্বারস্থ হননি রাজন্না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সোনারপুর থানায় অবশেষে গোটা বিষয়টি উল্লেখ করে এআই ভিডিও বানানোর যে ঘটনার সামনে এসেছিল সেই বিষয়টা উল্লেখ করে রাজন্না অভিযোগ দায়ের করেছে। ধন্যবাদ মৌমিতা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। নিউজ টাইম কথা বলেছিল রাজন্না হালদারের সঙ্গে। সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার কি বলেছেন শোনাবো। এটা নিয়ে বিভিন্ন রকম জলঘোলা হয়েছে এবং আমি মেনশনও করেছি, দেখবেন আমার ফেসবুকে, যে এটা বারবার বলা হচ্ছে যে আমার ছবি নাকি বেরিয়ে গেছে, তাই আমি নাকি এই এআই সংক্রান্ত বিষয়টা বলতে বাধ্য হয়েছি। তো এইটা আমার সম্ভ্রম নিয়ে খেলা, মানে ডিরেক্টলি যখন আমি বলছি তারপরেও আমার সম্ভ্রম নিয়ে খেলা। তো আমার মনে হয় এই সময় দিস ইজ দ্য হাই টাইম প্রশাসনকে জানানোর, যখন আমার সম্ভ্রম নিয়ে খেলা হচ্ছে। এবং আমি দুটো বিষয় নিয়ে কমপ্লেনটা করেছি। একটা হচ্ছে যে প্রশাসনের কাছে জানতে চেয়েছি প্রশাসন প্রমাণ করুক যে ওটা আমার এআই করা ছবি আসলে সত্যি না মিথ্যা। আমি এই বিষয়টা একটা কমপ্লেন করেছি যে এটা আমার এআই করা ছবি নয়, এটা বাজারে এরকম ভাবে মর্ফড ফটোশপ বিভিন্ন রকম ভাবে এটা মার্কেটিং হচ্ছে। তো সেটা আমি একটা কমপ্লেন করেছি। আর দ্বিতীয় যে বিষয়টা কমপ্লেন করেছি সেটা আমার কিছু সাসপেক্ট লিস্ট রয়েছে যারা এই বিষয়টা এই এআই গুলো ফটোগুলো বিভিন্ন জুনিয়রদের মোবাইলে পাঠিয়েছিল, যেটা আমি আগেও বলেছি। তো আমি তাদের বিরুদ্ধেও কমপ্লেন করেছি। মৃত রাজ্জাক খায়ের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। মৃত রাজ্জাক খায়ের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল নেতার স্ত্রী পাচ্ছেন গ্রুপ ডি চাকরি। এদিকে নিহত তৃণমূল নেতার খুনের তদন্তে এবার কলকাতা পুলিশের ডিপ সার্চ মেটাল ডিটেক্টর টিম। শনিবার ঘটনাস্থলে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ডগ স্কোয়াড। এই ঘটনায় এখনো পর্যন্ত আটক এক তৃণমূল নেতা। ভাঙড়ে নিহত রাজ্জাক খায়ের পরিবারের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃত তৃণমূল নেতার স্ত্রী পাচ্ছেন গ্রুপ ডি এর চাকরি। শনিবার দুপুরে মৃত রাজ্জাক খায়ের বাড়িতে আসেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। সেখানে এসে গ্রুপ ডি চাকরির কথা জানান তিনি। রাজ্জাক খায়ের স্ত্রী, কন্যা এবং ছেলেকে নিয়ে মোট 4 জনের সংসার ছিল। বর্তমানে সংসারে ইনকাম করার মতো কেউ নেই। তৃণমূল নেতা খুনের পরই শওকত মোল্লা বাড়িতে এসে তার পরিবারের পাশে দাঁড়ানোর কথা বলেছিলেন। সেই প্রতিশ্রুতির মতোই রাজ্জাকের পরিবারের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। এদিকে নিহত তৃণমূল নেতার খুনের তদন্তে এবার কলকাতা পুলিশের ডিপ সার্চ মেটাল ডিটেক্টর টিম। শনিবার ঘটনাস্থলে যায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ও ডগ স্কোয়াড। ভাঙড়ের ঘটনায় আটক এক তৃণমূল নেতা। ঘটনার 24 ঘন্টা পরেও এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। মোফাজ্জল মোল্লা নামে আটক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এই মোফাজ্জেল এলাকার তৃণমূল নেতা বলে পরিচিত। পুলিশ সূত্রের খবর, মৃত রেজ্জাকের ফোন থেকে কল লিস্ট উদ্ধার করেছে পুলিশ। তাতে এই মোফাজ্জেল মোল্লার সাথে একাধিকবার কথা বলতে দেখা গিয়েছে মৃত তৃণমূল নেতাকে। তাহলে কি তৃণমূল কর্মী খুনে জড়িত তৃণমূল কর্মীরাই? কাউকে আড়াল করার জন্য কি এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি, উঠছে প্রশ্ন। নিউজ টাইম। মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। মালদহে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে 4 জনকে। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল সদস্য মাইনুল শেখ। পুলিশের জালে মাইনুলের ভাই সাইদুল শেখ। গ্রেফতার 2 ঘনিষ্ঠ সহযোগী ইমরাত শেখ ও শহীদ শেখ। প্রতিবেদন তুলে ধরেছে আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। এক তৃণমূল নেতাকে খুন হতে হলো এক তৃণমূল নেতার হাতে। ঘটনাটি মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুর এলাকা। আবুল কালাম আজাদ এক দাপুটে তৃণমূল নেতা, যার পেশা ছিল অর্থাৎ মাটি ব্যবসা, এবং পাশাপাশি সেই এলাকারই আরেক তৃণমূল নেতার নাম মাইনুল শেখ। এরও ব্যবসা ছিল জমির ব্যবসা। এবং যেটা জানা যাচ্ছে, এই মাইনুল শেখ সে কিন্তু গত পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন, কিন্তু তারপরে যখন আবারও গ্রাম পঞ্চায়েতের সময় তাকে কিন্তু দল থেকে বাদ দেওয়া হয়। যথারীতি কংগ্রেসের টিকিট নিয়ে এই মাইনুল সেই সিটটি অর্থাৎ লক্ষ্মীপুরের পঞ্চায়েত সিটে জিতে এবং তারপরে পুনরায় কিন্তু আবার তৃণমূলে যোগদান করে এবং তারপর থেকে দাপট বেরিয়ে যায় এই মাইনুল শেখের। এবং শুধু তাই নয়, মালদার বড় বড় তৃণমূল নেতার সাথে তার কিন্তু সখ্যতা রয়েছে। এবং যেটা জানা যাচ্ছে, 9 বিঘা জমির জন্য এই মাইনুলের সাথে আবুল কালাম আজাদের কিন্তু তাদের মধ্যে বিবাদ বাধে এবং সেই বিবাদ এতটাই চরম আকারে পৌঁছে যায়, যার ফলে কিন্তু খুন হতে হলো আবুল কালাম আজাদকে। এক জন্মদিনের পার্টিতে ডাকা হয়েছিল এই আবুল কালাম আজাদকে, প্রকাশ্যে কিন্তু উঠে এলো। তবে এই 9 বিঘার জন্য যে তাকে খুন করা হয়েছে, অর্থাৎ আবুল কালাম আজাদকে খুন করা হয়েছে, তা কিন্তু পুলিশ নিশ্চিত। মালদা থেকে রাজীব ঘোষের রিপোর্ট, নিউজ টাইম। খেজুরিতে 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ায়। এই খবর নিয়ে ফিরবে একটা ছোট্ট বিরতির পরে। খেজুরিতে 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই মৃত্যুকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অনুষ্ঠানস্থলে মৃত্যু হয় তাদের। অনুষ্ঠানস্থলে লাইট ভেঙে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দাবি করেছে পুলিশ। পিটিয়ে খুনের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিবাদে খেজুরিতে পথ অবরোধ ও বিক্ষোভ। খেজুরিতে 2 ব্যক্তির অস্বাভাবিক মৃত্যুতে উত্তেজনা। শুক্রবার রাত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়ে অনুষ্ঠানস্থলে মৃত্যু হয়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো। আমি ভোর 5:30টার সময় আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা জেলার সম্পাদক পবিত্র দাসের সঙ্গে আমি 5:30, 5:40 থেকে আমরা টাচে আছি এবং পরিবার আমার পাশে দাঁড়িয়ে আছে। পরিবার পরিষ্কার মার্ডার কেস, এদেরকে যতক্ষণ না তুলছে কোনো এই বিষয়ে কম্প্রোমাইজের কোনো জায়গায় পরিবার নেই এবং পরিবারের পক্ষ থেকে রাজ্য সরকারের হসপিটালে ময়না তদন্ততে আপত্তি নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরকে বা সিওমইচকে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় হসপিটাল থেকে কোনো ডক্টরকে এনে পোস্টমর্টম করতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে পরিবারের লোককে পোস্টমর্টমের সময় থাকতে হবে। যে সুজিতের যে আপনার বডি পাওয়া গেছে, মুখে রক্ত, মাথায় দাগ। আমি সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ রাখা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘায় টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে, সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব। বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম, অল দ্য টাইম।